নমস্কার, লাইফ উইথ মোমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। তো চলুন ব্লগটা এবার শুরু করা যাক। তো এখন বাজে সকাল 6:30 মতো, আর আজকে আমরা আবার বেরোচ্ছি। তো চলুন, আজকে যাচ্ছি পুজো দিতে কালীঘাটে। আর এই এত গরমের মধ্যেও দেখুন ট্রেনে যেতে যেতে আমার মা ঘুমিয়ে কাঁদ। আজকে কিন্তু বাইরে একদমই বৃষ্টি হচ্ছে না, বরঞ্চ রোদ উঠেছে। আর এই যে আমরা চলে এসেছি কালীঘাটে, আর এটা হচ্ছে কালীঘাটে তৈরি হওয়া নতুন স্কাইওয়াক। তো এর মধ্যে দিয়েই আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাব। আর কালীঘাটে আসাটা কিন্তু আমার জ্ঞান হওয়ার পরে আমার প্রথম। আমি আগেও একবার এসেছিলাম, আমার মা যতদূর বলেছে, তখন আমি একদমই ছোট, আমি কোনো রকমের কোনো স্মৃতি নেই আমার কালীঘাটে। তো স্মৃতি জ্ঞান হওয়ার পরেই ফার্স্ট টাইম এসছি। আর একদম সকাল সকাল উঠে আজকে আমি, আমার মা আর বোন তো আছি, তার সাথে আজকে আছে আমাদের সাথে আমার মামা, মামি আর ছোট ভাই। তো সকাল সকাল সবাই মিলে উঠে চলে এসেছি আজকে পুজো দিতে। মানি আর এখানে দেখুন, আমরা যে কজন এসেছি তার মধ্যে সব থেকে বেশি এক্সাইটেড কিন্তু আমার মামি। আমার মামি কিন্তু সবসময় যেখানেই যাবেন সেখানেই এতটা সবাইকে প্রাণোজ্জ্বল করে রাখে যা আর অন্য কারোর প্রয়োজনই হয় না। আর এই যে আমরা অলমোস্ট মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। আর এই যে স্কাইওয়াকের ভেতরে এই যে একটা দেওয়াল রয়েছে, এই দেওয়ালটা এত সুন্দর কারুকার্য করা রয়েছে যে প্রত্যেক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আর আমরাও তার বিকল্প নই, আমরাও বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি সবাই মিলে। আর এই তো কথা বলতে বলতে একদম কিন্তু আমরা স্কাইওয়াকের এন্ডে চলে এসেছি। আর এখন এক্সিলেটর দিয়ে বাইরে বেরিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরেটা ঠিক কীরকম। আর এই যে আমরা স্কাইওয়াক থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর দাঁড়ান আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে স্কাইওয়াকের যে বাইরেটা, গেটটার বাইরেটা ঠিক এইরকম দেখতে। আর স্কাইওয়াকটা কিন্তু অনেকটা লম্বা, আমরা যেখানে বাস থেকে নেমেছি সেইখান থেকে এই কালীঘাটের ডিস্টেন্সটা রাস্তা দিয়েও কতটা দূর হতে পারে সেটা কিন্তু এই স্কাইওয়াকের দূরত্ব দেখেই বোঝা যায়। তবে এই স্কাইওয়াকটা দিয়ে আসার ফলে কিন্তু অতটা কষ্ট হয়নি, নাহলে রাস্তা দিয়ে যদি আসতে হতো অবস্থা খারাপ হয়ে যেত, কারণ আজকে বাইরে প্রচণ্ড গরম পড়েছে। আর এইটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার গেট। তো এখানে আমরা পরে আসবো, আগে চলুন গিয়ে ডালাটা নিয়ে আসি। আর এখানে দেখুন এই যে এই এরিয়াটাতে এত সুন্দর সুন্দর পুরনো পুরনো বাড়ি রয়েছে। আমার আর আমার বোনের এরকম পুরনো বাড়ি দেখতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। এই রকম বাড়ি যে এরিয়া থাকে সেই এরিয়ার আমরা দুজন গেলে রাস্তা দিয়ে হাঁটা ভুলে যাই, এই বাড়িগুলোই দেখতে থাকি। আর এই যে আমরা ডালা নিতে চলে এসেছি। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন যেখানে আমরা ডালা নিতে এসেছি, মা স্পেশালি আগে বলে রাখি যে আমার মা কিন্তু এখানে আজ থেকে 30 বছর আগে এসেছিল, কারণ আমার মামার বাড়ি আগে কিন্তু এই কাছাকাছিই ছিল, কালীঘাটে ছিল না, কালীঘাটের আশেপাশে এরিয়াতেই ছিল। তো 30 বছর আগে আমার মা এখানে এসেছিল, আর এই এলো 30 বছর পর। তো মায়ের মুখে যতদূর শুনেছি যে কালীঘাট কিন্তু আগে একদমই এরকম ছিল না, যেহেতু আমার ফার্স্ট টাইম। আর সবাই এটা ভালো করেই জানে যে কালীঘাটে কিন্তু সংস্করণ হয়েছে নতুন করে, তবে সেটা যে এতটা সুন্দর হবে সেটা কিন্তু নিজের চোখের সামনে না দেখলে কিন্তু সত্যিই বোঝা যায় না। আর এখন আমরা ডালা নিয়ে নিয়েছি, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো তার জন্য কিন্তু আগে আমাদেরকে লাইন দিতে হবে, তো চলুন সেখানে আগে যাই।
আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা ষষ্ঠীর মন্দির। আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে আমি কালীঘাটে প্রথম যখন এসেছিলাম তখন আমি খুব ছোট ছিলাম। তো এখানেই আমি আমাদের ফ্যামিলির যত বাচ্চারা আছে প্রত্যেকে, মানে আমরা ভাই বোনরা যে কজন রয়েছে আমাদের প্রত্যেকের ছোটোবেলায় যে ষষ্ঠী পুজো হয়, তো সেই ষষ্ঠী পুজোটা কিন্তু এই মন্দিরে এসেই হয়েছিল। তো সেটাই আমার প্রথম আসা। আর আমরা অলরেডি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানটাও কিন্তু অপূর্ব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। আমাদের কিন্তু লাইন দিতে খুব একটা সমস্যা হয়নি, তবে হ্যাঁ প্রচুর লাইন ছিল এটা সত্যি, কিন্তু খুব একটা কষ্ট হয়নি, কারণ পুরোটা জায়গাটা সেট ছিল আর সেটের ওপরে কিন্তু একটা বড় গাছ ছিল। আর এই যে এখানে দেখুন সবাই মিলে কথা বলতে ব্যস্ত, প্রত্যেকে কিন্তু প্রচণ্ড ঘুমও পাচ্ছে, কারণ আমাদের ভাই বোনদের কিন্তু এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস একদম নেই। তবুও আমরা কিন্তু আজকে এখানে মায়ের পুজো দেওয়ার জন্য সকাল সকাল উঠে এসেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে উঁচু জায়গাটা, এখন কিন্তু ওই পর্যন্ত গিয়ে আমরা মায়ের পুজো দেবো। চলুন পুজো দিয়ে নিয়ে কথা বলছি। আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা ছোট্ট মতো পুকুর রয়েছে, এখানেই কিন্তু প্রত্যেক দিন মাকে স্নান করানো হয়। এখানে ভেতরে ঢোকাটা অ্যালাউ নেই, তবে আমরা দূর থেকে কিন্তু ভিডিও বা ফটো তুলতে পারি। তো সেই জন্য আমি ভিডিওটা তুলে দেখাচ্ছি। এখানেই কিন্তু মাকে প্রত্যেক দিন, মানে নিত্য পুজোর জন্য মাকে যে স্নান করানো হয়, তো এই পুকুরেই করানো হয়। আর দেখুন জায়গাটা কতটা সুন্দর। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু আমরা পুজো দিয়ে আর এই দিক দিয়ে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। আর এটা হচ্ছে মন্দিরের আরও একটা গেট। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরের উপর যে 3টে স্তম্ভ রয়েছে, ওই স্তম্ভ দুটো আমার মামি বলল যে এইগুলো নাকি পুরোটাই সোনার। বাকিগুলোর কথা বলতে পারবো না, কিন্তু ওই যে মেন যে মন্দিরটা, তার উপরে 3টে স্তম্ভই নাকি সোনার পুরোটা। আর মন্দিরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আরেকটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি শুরু থেকে, যে আমরা আজকে কি কারণে কালীঘাটে পুজো দিতে এসেছি। আমরা কিন্তু আজকে এসেছি আমার বোনের মানসিকের পুজো দিতে, আর স্পেশালি এসেছিলাম মানসিকের পুজো দিতে। আর আরেকটা কারণ হচ্ছে যে কালীঘাটের মন্দির যেহেতু আমার বলুন বা আমার ভাই বোনদের কারোরই কোনোদিনও আসা হয়নি, তো সেই জন্যও আসা। আর এই যে এইটা মন্দিরের ঠিক পেছন দিকেই এখানে হচ্ছে বলির জায়গা, মানে এখানে বলি দেওয়া হয়। আর এই ঠিক বলির সামনের জায়গাটাতে, মানে এইরকম জায়গাটাতেই হচ্ছে যজ্ঞ করা হয়। আর এখানে রয়েছে মহাদেবের মন্দির, পাশাপাশি 2টো মহাদেবের মন্দির রয়েছে। তো মন্দিরের এই দিকটা কিন্তু আমাদের অলমোস্ট ঘোরা হয়ে গেছে। তো চলুন যে দিকটা দিয়ে আমরা ঢুকেছিলাম সেই দিকটা দেখাই। আর এই তো প্রথমেই যে দেখালাম মা ষষ্ঠীর যে মন্দির সেইটা, আর এটা হচ্ছে ঠিক মন্দিরের সামনেরটাতেই রয়েছে বাবা মহাদেবের মন্দির। তো ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, মানে মহাদেবের মন্দিরের ভেতরে, তো সেই কারণে ভিডিওটা করতে পারিনি। আর আমরা এখন মন্দির থেকে কিন্তু বেরিয়ে এসেছি। আর মন্দিরের বাইরেই কিন্তু আরও কয়েকটা ছোট ছোট মন্দির রয়েছে, আর চারিদিকে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। যদিও বা আমার মা বলুন বা মামা বলুন, কেউই আমাদেরকে এই দোকান থেকে কিছুই কিনতে দেয়নি। আর এখানে রয়েছে মায়ের আরেকটা মন্দির, আমি ঠিক জানি না মন্দিরের নামটা কি, আর আমার মায়েরও জানা নেই। তো পুজো দেওয়া যখন হয়ে গেছে, এবার হচ্ছে প্রসাদ নেবার পালা। তো সেই প্রসাদটাই আমরা নিতে যাচ্ছি, যে দোকান থেকে আমরা মিষ্টি মানে ডালা কিনেছিলাম, তো সেই দোকানেই কিন্তু আমাদের পুরোহিত প্রসাদটা নিয়ে আসবে। তো সেখানেই আমরা এখন সবাই মিলে যাচ্ছি। তো এখন আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই চলে এসেছি আদি গঙ্গার কাছে। যদিও বা এখন আর এটা গঙ্গা নেই, তো শুনেছি কোনো এক সময় নাকি এখানে বড় বড় জাহাজ নৌকো সবই চলতো, তবে এখন কিন্তু সে সবই অতীত। আর এখানে আরও কিছু ঠাকুরের মন্দির আছে। তো এখন যেহেতু আমাদের পুজো দেওয়া আর ঘোরাঘুরি সবই কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমরা সবাই এবার বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে সবাই একটু কিছু খেয়ে দিয়ে নেবো, তারপরেই বাড়ি ফিরবো, যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো চলুন বাড়ি ফিরে কথা হচ্ছে। তো আমরা বাড়িতে চলে এসেছিলাম কিন্তু দুপুরের মধ্যেই, তবে আমি আর কোনো রকমের কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যাবেলা উঠে আমি রান্না করে নিয়েছিলাম নিরামিষ ফ্রাইড রাইস আর মালাই পনির, তো সেটাই রাতের আমাদের ডিনার ছিল। তো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।